বিল্বপত্র পুষ্পাঞ্জলি সবাই খাও সকলে বাড়াবো শ্রী শ্রী কিরিটেশ্বরী কালিকাওই নম আয়ু দেহি যশো দেহি আজ্ঞান দেহি সর্বকামাস্ত সবাই খাও সকলে বাড়াবো শ্রী শ্রী কিরিটেশ্বরী দেবী দক্ষিণা তাকে দুর্গে হন সর্বমঙ্গল এসো সচেতন অর্ধপুষ্প বিল্বপত্র পুষ্পাঞ্জলি সবাই। কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। কেউ বলছেন কিরিট মানে মুকুট, কেউ বলছেন কিরিট মানে কপাল, কেউ আবার গাড়ি থেকে নেমে ডালা কিনতে কিনতে আপনাকে ডাক্তার এই যে ডালা কিনছে নিজের বাড়িটা ওটা তাকে দেখুন ভক্তলোক দেখুন ঠাকুমার সাথে দেখুন এমনি ডাকবে ওটা ওটা ভিডিও করে নেন ওটাও দেখাবেন আপনি নেটে যে দেখুন এইভাবে ডাকছে। হ্যাঁ, কিন্তু আসল তথ্য হচ্ছে খুলিটা অনৌঠেই ছেড়ে নকশাই মা। বাকি যে নকশা এ হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র, একসময় বৌদ্ধ তন্ত্রের প্রভাব। এই যে খিলা এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার দেখুন। এই হলো আমাদের বাংলার চাওয়া, যাকে আমরা বাঁকুড়ার ঘরানা বলি, বিষ্ণুপুর বাঁকুড়া। অদ্ভুত একটা ইতিহাস রানী ভবনে দিয়ে তিনটে ধর্মের সমন্বয়। বাইরে বেরিয়ে মায়ের চূড়াটাকে লক্ষ্য করবো, সেখানে দেখবেন চালের আর্কিটেকচার আছে, সেখানে আবার চার চালাটা হিন্দু, পেটটা ইসলাম, অগ্রমধ্যে বৌদ্ধ, নেপালের তিব্বতের মন্দিরগুলো দেখবেন এটাকে প্যাগোডা বলা হয়। এই ইতিহাসটা রানীভবনে আজ থেকে 300 বছর আগে দিয়ে গেছিল। 2023-এ ভারত সরকার এই ইতিহাসের ভিত্তি থেকে শ্রেষ্ঠ রানীভবনই এই মূর্তি রক্ষা করেছে। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তি। নিরাপত্তার কারণে এই মূর্তি বাইরে থাকে। পৌষ মাসের মঙ্গলবার দুপুর 2টো থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আসতে পারেন তাহলে এই মূর্তি আপনি ওখানে দর্শন পাবেন রাত বেশি, মাত্র 4 দিন। এর গুরুত্ব কি? এর মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে আছে তাহলে একসময় বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল। এটাও মা, পাশে যেটা ডাকাডাকি করছে ওটাও মা, কিন্তু ওর বয়স হলো 10 থেকে 12। স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব না, তালার উপরে ভরসা করে আছে। এটার অ্যান্টিক গুরুত্ব আছে, নিরাপত্তার পরিবেশ মা।